জয় গীতা। তা আজকে আমরা গীতা পাঠের সম্পূর্ণ নিয়ম অর্থাৎ সম্পূর্ণ নিয়মে কীভাবে গীতা পাঠ করা যায় সেটা আজকে আমরা ভালো করে জানব। তা দেখুন, গীতা পাঠের একদম শুরুতেই আমাদেরকে একটা পাত্রে করে একটু জল নিতে হয়, ঠিক আছে? এটা এটা দিয়ে আচমন করতে হয়। অর্থাৎ যখনই দেখবেন আপনারা যখনই কোনো পুজো পাঠ হয়, পুজোতে দেখবেন ঠাকুরমশাই বসার পরেই নিজের গায়ের মধ্যে কি একটা জল দিয়ে দেখবেন ছেটা দেয়, ঠিক আছে? অর্থাৎ সব কিছু শুদ্ধ করে, ছিটা দিয়ে দিয়ে জলের ছিটা দিয়ে সব কিছু শুদ্ধ করে। তা এই যে জলটা, সেই জলটা আসলে মূলত শুদ্ধ জল বা সেই আচমনের জল বলা হয়ে থাকে সেটাকে। তা আমরা সর্বপ্রথম একটা পাত্রে জল নেওয়া হয়। আমি সেই পাত্রটা দেখাবো আপনাদেরকে, আস্তে আস্তে সব কিছুই দেখিয়ে দিব। একটা পাত্রে জল নেওয়া হয়, সেই পাত্রে জলটাকে শুদ্ধ করে নেওয়া হয়, ঠিক আছে? এটাকে বলে জল শুদ্ধি। অর্থাৎ গীতা পাঠের শুরুতেই আমাদেরকে জল শুদ্ধিকরণ করে নিতে হয়। জল শুদ্ধি করে একটা নির্দিষ্ট নিয়ম আছে, মন্ত্র আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে ক্লাসের মধ্যে, সব কিছু দেখাবো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি এটা হলো প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যালি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমাদেরকে সর্বপ্রথম জল শুদ্ধি করতে হবে, ঠিক আছে? গীতা পাঠের শুরুতেই জল শুদ্ধি করার পরে আমাদেরকে পুষ্প শুদ্ধি করতে হবে। অর্থাৎ যে পুষ্প দিয়ে আমরা গীতা পূজা করব বা গীতা পাঠের শুরুতেই আমরা গীতার মধ্যে পুষ্প অর্পণ করতে হয়, তুলসী পত্র অর্পণ করতে হয়, গীতাকে একটু ফুল দিতে হয়, তুলসী দিতে হয়, গীতার মধ্যে দিয়ে গীতাকে একটু প্রণাম জানাতে হয়, ঠিক আছে? সেজন্য যে ফুলটা আমরা গীতার পাঠের শুরুতে ব্যবহার করব বা গীতাতে অর্পণ করব, সেই পুষ্পটাকে শুদ্ধিকরণ করে নিতে হয়, আর সেটাকে বলে পুষ্প শুদ্ধি, ঠিক আছে? পুষ্প শুদ্ধি। 3 নম্বর ধাপে এসে আমাদেরকে আসন শুদ্ধ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যে আসনে বসে গীতা পাঠ করছেন, সেই আসনটাকে শুদ্ধিকরণ করতে হয়। সেই আসন শুদ্ধিরও নিয়ম আছে, মন্ত্র আছে। পুষ্প শুদ্ধিরও কিন্তু নিয়ম আছে, মন্ত্র আছে, এগুলো আপনাদেরকে শেখাবো। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি শেখাবো। ভিডিও আছে, ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদম ভিডিও কলে আপনাদেরকে দেখাবো, আমি ভিডিওতে এসে দেখাবো, ঠিক আছে? তা আমরা গীতা পাঠের শুরুতে কী জানলাম? সর্বপ্রথম গীতা পাঠে বসেই আমাদেরকে জল শুদ্ধি করতে হবে, তারপরে পুষ্প শুদ্ধি করতে হবে, তারপরে আসন শুদ্ধি করতে হবে। আসন শুদ্ধি করার পর আমাদেরকে আচমন করতে হয়, ঠিক আছে? অর্থাৎ পুজো পাঠ, যে কোনো পুজো হোক বা গীতা পাঠ হোক, যে কোনো পুজো পাঠে বসার পরেই সর্বপ্রথম নিজের দেহ মনকে পবিত্র বা শুদ্ধ করে নিতে হয়। এই যে দেহ শুদ্ধ করতে হয়, সেই দেহ শুদ্ধ করার জন্য আমাদের জলের প্রয়োজন হয়ে থাকে। এই যে ঠাকুরমশাই যে জলের ছেটা দেয় নিজের দেহের মধ্যে, সেটাকে আসলে আচমন বলা হয়ে থাকে। নিজের দেহ, নিজের মুখ, অর্থাৎ সব কিছুকে আসলে পবিত্র করা হয় আচমনের মাধ্যমে, ঠিক আছে? নিজের দেহ, নিজের ভিতর এবং বাহির দুইটাকেই শুদ্ধ করা হয় বা পবিত্র করা হয় এই জল দিয়ে। তা যে জল আমরা আচমনের ক্ষেত্রে ব্যবহার করব, সেই জলটাকে আমরা মন্ত্রের মাধ্যমে শুদ্ধ করে নিব, ঠিক আছে? তা অবশ্যই গীতা পাঠে বসার আগে আপনারা অবশ্যই ভালো করে স্নান করে আসবেন। স্নান করে ভালো করে ধোয়া কাপড় চোপড় পরে তারপরে গীতা পাঠে বসাটা সবচেয়ে ভালো, ঠিক আছে? যদি কোনো অনুষ্ঠানে আপনারা গীতা পাঠ করেন বা আমার সবচেয়ে ভালো হলো যে কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে আমাদের ধর্মীয় পোশাকটা পরা উচিত সবার, ঠিক আছে? আমাদের ধর্মীয় পোশাক হলো ছেলেদের ক্ষেত্রে সাদা পাঞ্জাবি এবং সাদা ধুতি, ঠিক আছে? অর্থাৎ সাদা কালারের ড্রেস হলো আমাদের ধর্মীয় পোশাক। তা সাদা কালারের পাঞ্জাবি পরতে পারেন, পাশাপাশি সাদা কালারের এই ধুতি পরতে পারেন ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে হলো, এবং পাশাপাশি একটা এটা কী বলে, নামাবলী একটা গায়ে দিতে পারেন, ঠিক আছে? একটা নামাবলীও গায়ে দিতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে এই লাল পাড় সাদা শাড়ি, এটা হলো আমাদের মেয়েদের বা সনাতনী মেয়েদের এটা ধর্মীয় পোশাক। লাল পাড় সাদা শাড়ি, ঠিক আছে? সাদা শাড়ির পাশে লাল পাড় থাকবে। তাই এই লাল পাড় সাদা শাড়িটা মেয়েদের ক্ষেত্রে। আপনারা যে কোনো অনুষ্ঠানে এইভাবে লাল পাড় সাদা শাড়ি, এটা পুজোর সময় আপনারা পরবেন বা গীতা পাঠের সময় এগুলা পরে গীতা পাঠ করতে পারেন। আচ্ছা, তা কি আমরা জানলাম? জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, এবং তারপরে 4 নম্বর ধাপে এসে আমাদেরকে আচমন করতে হয় 4 নম্বর ধাপে। 5 নম্বর ধাপে এসে আমাদেরকে গীতা পূজা করতে হবে, গীতা পূজা। অর্থাৎ এই যে আপনি পুষ্প শুদ্ধ করলেন, অর্থাৎ পুষ্প ব্যবহারের আগে এটাকে শুদ্ধিকরণ করে নিলেন, সেই শুদ্ধ পুষ্পটা আপনারা গীতার মধ্যে অর্পণ করবেন। এছাড়া তুলসী পত্রটাও আপনারা গীতার মধ্যে অর্পণ করবেন। তাই এই পুষ্প এবং তুলসী পত্র গীতার মধ্যে অর্পণ করার মাধ্যমে আপনারা আসলে গীতা পূজাই আসলে করতেছেন। অর্থাৎ এই যে আপনি গীতার মধ্যে পুষ্প দিচ্ছেন, তুলসী দিচ্ছেন, চন্দন লাগিয়ে দিতে হয় কিন্তু,
তুলসীর মধ্যে একটু চন্দন লাগাবেন, পুষ্পের মধ্যে একটু চন্দন লাগিয়ে এগুলো অর্পণ করবেন। অর্পণেরও একটা নিয়ম আছে, একটা মন্ত্র আছে, আর এটা আপনাদেরকে শেখাবো আমি, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিসের নিয়ম মন্ত্র শেখাবো, ঠিক আছে? গীতায় পুষ্প নিবেদনের মন্ত্র হলো ঔম এতৎ সচন্দনম পুষ্পম শ্রীমদ্ ভগবদ গীতাবৈ নমঃ। ঔম এতৎ সচন্দনম তুলসী পত্রম শ্রীমদ্ ভগবদ গীতাবৈ নমঃ। এটা হলো তুলসী পত্র অর্পণের মন্ত্র। তাই এইভাবে তুলসী পত্র এবং তুলসী পুষ্প গীতার মধ্যে অর্পণ করলে সেটা আসলে গীতার একটা পূজা হয়ে যায়। এছাড়াও আপনারা চাইলে গীতাকে একটু কোনো একটা প্রদীপ দেখাতে পারেন, ঠিক আছে? গীতার সামনে একটু প্রদীপ রেখে সেই প্রদীপটাও একটু গীতাকে দেখালেন, এতে করে গীতার আরতিও হয়ে গেল, ঠিক আছে? গীতার একটু আরতি করতে পারেন। এটা হলো গীতা পূজা। 6 নম্বর ধাপে এসে আমরা গীতায় ভোগ নিবেদন করতে পারি। অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে দেখবেন যদি গীতা পাঠ হয় সেই ক্ষেত্রে গীতা পাঠের আসরের মধ্যে দেখবেন একটু ভোগ দেওয়া হয়, গীতার ভোগ। তা গীতা পাঠের আসরে বা গীতার সামনে যদি কোনো ভোগ দেওয়া হয় সেই ভোগটাকেও নিবেদন করতে হয় গীতার উদ্দেশ্যে বা বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সেই ভোগটাকে নিবেদন করতে হয়। তা সেই ভোগ নিবেদনের নিয়ম এবং মন্ত্রও আপনাদেরকে আমি শেখাবো, ঠিক আছে? 7 নম্বর ধাপে এসে আমাদেরকে ওম হরি ওম তৎসৎ 3 বার বলতে হবে, অর্থাৎ হাত জোর করে। 7 নম্বর অর্থাৎ 6 নম্বর ধাপ পর্যন্ত কিন্তু আমরা প্র্যাকটিক্যাল কাজ করেছি। প্র্যাকটিক্যাল মানে হলো ব্যবহারিক কাজ, ঠিক আছে? যেগুলো হাত দিয়ে করতে হয়, হাতে করতে হয়, শুধু মন্ত্র বললেই হয় না, হাতে করতে হবে, ঠিক আছে? এরকম কাজ 6টা। প্রথম 6টা কাজ হলো হাতে করতে হবে। কি কি? প্রথমে জল শুদ্ধি করব, পুষ্প শুদ্ধি, তারপর 2 নম্বরে, 3 নম্বরে আসন শুদ্ধি, 4 নম্বরে আচমন, 5 নম্বরে গীতা পূজা করতে হবে, 6 নম্বরে গীতায় ভোগ নিবেদন করতে হবে। এই 6টা কাজ হলো আমাদের প্র্যাকটিক্যাল কাজ, ঠিক আছে? প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে বা হাত দিয়ে এইসব কাজ করতে হবে। 7 নম্বর ধাপে এসে আমাদেরকে হাত জোর করে মুখ দিয়ে সুন্দর করে বলতে হবে ওম হরি ওম তৎসৎ। এইভাবে আমরা 3 বার বলবো। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই যে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটাও 3 বার বলতে হয় 8 নম্বর ধাপে এসে। 3 বার বলবেন। রাধে রাধে। তা দেখুন 8 নম্বর ধাপে এসে আমরা বলবো ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এটা 3 বার বলবো। তারপর দেখুন 9 নম্বর ধাপে এসে 9 নম্বর ধাপে এসে আমাদেরকে গুরু প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। অর্থাৎ আমরা এই যে আমাদের গীতা পাঠ যেটা আছে বা গীতার যে জ্ঞানটা আছে, এটা হলো আসলে গুরু শিষ্য পরম্পরার একটা জ্ঞান। অর্থাৎ গীতার জ্ঞানটা হাজার হাজার বছর ধরে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করতেছে, আবার সেই শিষ্য একটা সময় সেও গুরু হয়ে সে তার নিজের শিষ্যদেরকে প্রদান করে, সেই শিষ্যগুলো আবার তাদের শিষ্যগুলাকে প্রদান করে। এরকম আসলে গীতার জ্ঞানটা একটা সময় এরকম গুরু শিষ্য পরম্পরায় চলে আসে। এই যে আমি গীতা শিখেছি, আমার কিন্তু গুরুজি আছেন, ঠিক আছে? আমার 2জন গুরুজি, শ্রী দেবব্রত চক্রবর্তী এবং শ্রী বনমালী ভট্টাচার্য। আমাদের মন্দিরে ওনাদের কাছ থেকে আমি গীতা শিখেছি। ওনারাও কিন্তু এরকম ওনাদের গুরুজির কাছ থেকে শিখেছে। তো ওনাদের গুরুজিও কিন্তু ওনার গুরুজির কাছ থেকে শিখেছে। অর্থাৎ গীতার জ্ঞানটা আসলে গুরু শিষ্য পরম্পরার একটা জ্ঞান। সেজন্য আপনি যতবারই গীতা পাঠ আরম্ভ করবেন ততবারই আপনার গুরুকে আপনার অবশ্যই স্মরণ করা উচিত, গুরুকে প্রণাম জানানো উচিত, ঠিক আছে? তা এই ক্ষেত্রে আপনারা আপনাদের যত গুরুজন আছেন, আপনার দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আমাদের কিন্তু গুরু হলেন 5জন। আমাদের গুরু সর্বমোট 5জন। আমাদের শাস্ত্রে 5জন গুরুর কথা বলা হয়েছে। একজন হলেন মাতা, মাতা, 2 নম্বর পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা, 3 নম্বরে হলো জ্যেষ্ঠ ভ্রাতা। জ্যেষ্ঠ ভ্রাতা মানে হলো জ্যেষ্ঠ মানে হলো বড়, আর ভ্রাতা মানে হলো ভাই। জ্যেষ্ঠ ভ্রাতা মানে হলো বড় ভাই। যাদের বড় ভাই নেই তাদের ক্ষেত্রে বড় বোন, ঠিক আছে? তাহলে মাতা, পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা, শিক্ষাদাতা, দীক্ষাদাতা। শিক্ষাদাতা মানে হলো টিচার, এই ক্ষেত্রে আমি হলাম আপনাদের শিক্ষাদাতা। আর দীক্ষাদাতা মানে হলো যাদের কাছ থেকে আপনারা মন্ত্র নেন, দীক্ষা নেন, ঠিক আছে? আমরা মন্ত্র অর্থাৎ গুরুদেব বলতে আমরা যাকে বুঝি তিনি হলেন আমাদের দীক্ষাদাতা। তো এইভাবে আমাদের শাস্ত্রে 5জন গুরু আছেন। তা আমাদের অবশ্যই গুরুদের যারা গুরু আছেন তাদের স্মরণ করব এবং গুরু প্রণাম মন্ত্র পাঠ করব। আপনাদের যে আমি নোট দিয়েছি না, শিট দিয়েছি, একদম 1 নম্বর শিটের মধ্যেই 3টা গুরু প্রণাম মন্ত্র আছে। সেই 3টা গুরু প্রণাম মন্ত্র আমরা একদম শুদ্ধভাবে পাঠ করব। গুরু প্রণাম মন্ত্র নিয়ে আমার ক্লাস আছে, ক্লাসের ভিডিওগুলো আপনাদেরকে দিব। সেই ক্লাসের ভিডিও রেকর্ডগুলো দেখে আপনারা গুরু প্রণাম মন্ত্রটা ভালো করে উচ্চারণ সহ শিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন।
10 নম্বর ধাপে এসে গুরু প্রণাম মন্ত্র পাঠের পর 10 নম্বর ধাপে এসে আমরা গোবিন্দ প্রণাম মন্ত্র পাঠ করব, গীতার প্রণাম মন্ত্র পাঠ করব এবং ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র পাঠ করব। গোবিন্দ প্রণাম মন্ত্র হলো এই যে আমরা নর্মালি যে প্রণাম মন্ত্রটা পাঠ করি, নমো ব্রহ্মাণ্যদেবায় গোব্রহ্মণ হিতায় চ জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই যে গোবিন্দায় নমো নমঃ, এটা হলো গোবিন্দ প্রণাম মন্ত্র। তারপর হলো গীতার প্রণাম মন্ত্র, শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসারমলনাশিনীম জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রীম গীতা দেবীম নমোস্তুতে। এটা হলো গীতা প্রণাম মন্ত্র। ঠিক আছে, গীতা প্রণাম মন্ত্র, গোবিন্দ প্রণাম মন্ত্র, আপনারা এই যে প্রণাম মন্ত্রগুলো দেখছেন এগুলো সব কিছুই তো এখন আপনারা গুগলের মধ্যে বা ইউটিউবে সার্চ করলেই ক্লাস সহ পাওয়া যায়। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু যখন প্রথম প্রথম গীতা ক্লাসে যেতাম সবসময় মানে এই যে জিনিসগুলো এগুলো রেডিমেড পাইতাম না আসলে। ঠিক আছে, সবসময় খুঁজতাম মনে মনে যে কেউ যদি এরকম কোনো একটা নোট বা কোনো একটা বই যদি কেউ দিত যেটার মধ্যে উচ্চারণগুলো খুব সুন্দর করে লেখা থাকতো, ক্লাসের এগুলো লেখা থাকতো, এরকম যদি পাইতাম। তখন কিন্তু এগুলো ছিল না। ইউটিউব বাংলাদেশে এসেছে 2012 সালে, 2012 সালে না 2013 সালে ইউটিউব বাংলাদেশে এসছে। ঠিক আছে, তা এর আগে কিন্তু ইউটিউব বলতে কোনো কিছু ছিল না, মানুষের হাতে বাটন মোবাইল ছিল, টাচ মোবাইলও ছিল না। এখন তো আমরা টাচ মোবাইল ইউজ করি, স্মার্টফোন ইউজ করি, আগে তো বাটন মোবাইল ছিল। ঠিক আছে, টাচ স্ক্রিন ছিল না, অর্থাৎ এইভাবে কেউ ইন্টারনেট ইউজও করতো না। যার ফলে আমরা ছোটোবেলায় আমরা যখন প্রথম প্রথম গীতা শিখি বা প্রণাম মন্ত্রগুলা শিখি তখন বিভিন্ন বই থেকে সেগুলা কালেক্ট করতে হয়েছে, বিভিন্ন গ্রন্থ কিনতে হয়েছে, বই কিনতে হয়েছে, সেগুলা থেকে প্রণাম মন্ত্রগুলোকে সংগ্রহ করতে হয়েছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে তো আবার সেই সমস্যাটা নেই, আপনারা ইউটিউবে সার্চ করলেই কিন্তু অনেক অনেক ভিডিও পেয়ে যান। প্রণাম মন্ত্রটা তো পানই, পাশাপাশি সেই প্রণাম মন্ত্রের ক্লাস সহ আপনারা পেয়ে যান। সেজন্য অবশ্যই এত এত সুযোগ যেহেতু এখন আছে, সেজন্য আপনারা অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগাবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে গীতা প্রণাম মন্ত্র ওইটা ইউটিউবে আছে, আমার আমার ক্লাসই আছে ইউটিউব গীতা প্রণাম মন্ত্র। ঠিক আছে, ইউটিউবে সর্বপ্রথম গীতার প্রণাম মন্ত্রটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম। ঠিক আছে, গীতার প্রণাম মন্ত্র কিন্তু কোনো অনুবাদ ছিল না, গীতা প্রণাম মন্ত্রটা শুধু প্রণাম মন্ত্রটাই ছিল, এটার অনুবাদ আমি নিজে করেছি। গীতা প্রণাম মন্ত্রের অনুবাদ আমি নিজে, সেটা সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করে তারপরে সেটার ক্লাস আমি ইউটিউবে দিয়েছিলাম এবং সেটা এখন মিলিয়নের উপরে ভিউ আছে। ঠিক আছে, তা আগে কিন্তু এরকম গীতার প্রণাম মন্ত্র কোথাও ছিল না এইভাবে। আচ্ছা, তারপর যেটা বলছিলাম, গোবিন্দ প্রণাম মন্ত্র, গীতার প্রণাম মন্ত্র আপনারা পাঠ করবেন। ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র আপনাদেরকে পাঠ করতে হবে। ইষ্ট দেবতা মানে কি? ইষ্ট দেবতা মানে হলো আপনি যার ভক্ত। এখানে গীতা পড়ার ক্ষেত্রে আসলে কোনো শুধুমাত্র যে বৈষ্ণবরাই গীতা পড়তে পারবে এরকম কোনো বাধা নিষেধ নেই, এরকম কোনো নিয়ম নেই। গীতা যারা শৈব আছে, শাক্ত আছে, গানপত্য আছে, বৈষ্ণব আছে, সবাই গীতা পড়তে পারবে। তা এই ক্ষেত্রে যারা শৈব আছে, শৈব মানে হলো যারা শিবের ভক্ত, শিবের উপাসক, তা সেই ক্ষেত্রে তাদের ইষ্ট দেবতা হলেন মহাদেব বা শিব। তা সেই ক্ষেত্রে তারা মহাদেবের প্রণাম মন্ত্রটা পাঠ করতে পারে। যারা শাক্ত অর্থাৎ যারা কালীর ভক্ত, দুর্গার ভক্ত, তারা সেই ক্ষেত্রে তাদের ইষ্ট দেবতা হলেন দুর্গা, কালী, সরস্বতী, অর্থাৎ তারা ওনাদের অর্থাৎ তাদের ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র পাঠ করতে পারে। যারা বৈষ্ণব, বৈষ্ণবদের ক্ষেত্রে কৃষ্ণ, জগন্নাথ, ঠিক আছে, শ্রীকৃষ্ণ জগন্নাথ ওনারা হলেন অর্থাৎ বিষ্ণু হলেন তাদের ইষ্ট দেবতা। সেই ক্ষেত্রে যারা বৈষ্ণব আছেন তারা ইষ্ট দেবতা হিসেবে বিষ্ণুর প্রণাম মন্ত্র, কৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, রাধার প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। অর্থাৎ আপনি যার ভক্ত বা আপনার যাকে সবচেয়ে বেশি ভালো লাগে, আপনার ইষ্ট দেবতা যিনি, আপনি তার প্রণাম মন্ত্র এইখানে এসে পাঠ করে ফেলবেন। ঠিক আছে, 10 নম্বর ধাপে। এবার যে 11 নম্বর ধাপে এসে আমরা করন্যাস এবং অঙ্গন্যাস করব। ঠিক আছে, করন্যাস অঙ্গন্যাস হলো হাতের এবং বিভিন্ন অঙ্গের কাজ। অর্থাৎ করন্যাস মানে হলো, কর শব্দের অর্থ হলো হাত, অর্থাৎ হাতের বিভিন্ন আঙ্গুলের মন্ত্র বলে হাতটাকে পবিত্র করতে হয়। এই হাতটাকে পুজো পাঠের জন্য উপযোগী করতে হয়। এই যে আপনি গীতার পৃষ্ঠাগুলো উল্টাবেন, আপনার হাতটাকেও কিন্তু শুদ্ধ করতে হয়, পবিত্র করে নিতে হয়, অর্থাৎ সেই কাজের জন্য উপযোগী করে নিতে হয়। সেজন্য আমরা এই যে করন্যাস পাঠ করে থাকি। তারপর অঙ্গন্যাস, অঙ্গন্যাস মানে হলো বিভিন্ন অঙ্গের মন্ত্র বলা, বিভিন্ন অঙ্গ স্পর্শ করে, 5টা অঙ্গ আছে, সেই 5টা অঙ্গ স্পর্শ করে সেই 5টা অঙ্গের মন্ত্র বলতে হয়, এটাকে বলা হয় অঙ্গন্যাস। এগুলো আপনাদেরকে আমি শেখাবো, এগুলোর ভিডিও আছে, ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখেও শিখতে পারবেন। আমি নিজেও আপনাদেরকে এগুলো ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস শেখাবো। তো আপনারা এইভাবে করন্যাস এবং অঙ্গন্যাস করে নেবেন। ঠিক আছে,
তারপরে দেখুন 12 নম্বর ধাপে এসে আমাদেরকে করোনা সংগন্যাস করার পরে 12 নম্বর ধাপে এসে গীতার ধ্যান পাঠ করতে হবে। দেখবেন ঠাকুরমশাই যদি দুর্গাপুজো হয়, সরস্বতী পুজো হয়, কালী পুজো হয় বা যে কোনো পুজোতে পুজো শুরুর আগে ঠাকুরমশাই কিন্তু সেই ঠাকুর দেবতার ধ্যান করে থাকেন। ঠিক আছে, দেখবেন উনি নীরব নিস্তব্ধ হয়ে ওনার যে পৈতা আছে সেই পৈতা ধরে পৈতাকে স্পর্শ করে বা পৈতাকে হাতে নিয়ে তিনি কিন্তু ধ্যান করে থাকেন। যদি দুর্গাপূজা হয় দুর্গার ধ্যান পাঠ করেন বা ধ্যান করে থাকেন, কালী পূজা হলে কালীর ধ্যান করে থাকেন, কৃষ্ণের পূজা হলে কৃষ্ণের ধ্যান করে থাকেন। তা আপনারা যেহেতু এই ক্ষেত্রে গীতা পাঠ করছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেরুদণ্ড সোজা রেখে সুন্দর হয়ে বসে আপনাকেও গীতার ধ্যান করতে হবে, গীতার ধ্যান পাঠ করতে হবে। ঠিক আছে, গীতার ধ্যান এখানে প্রত্যেকটা গীতারই সামনের দিকে গীতার ধ্যান আছে, আপনারা সেই গীতার ধ্যানটা পাঠ করবেন। এগুলো আমি আপনাদেরকে দেখাবো, ক্লাসও নিব, গীতার ধ্যানের প্রত্যেকটা মন্ত্রের উচ্চারণ সহ আপনাদেরকে দিব, সেগুলো আপনারা ভালো করে শিখবেন, ক্লাস করবেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরে গীতার যে কোনো অধ্যায়ের সম্পূর্ণ অথবা একটি অধ্যায়ের যে কয়টি শ্লোক সম্ভব তা অনুবাদ সহ অবশ্যই আপনারা পাঠ করবেন, শিখবেন। ঠিক আছে, দেখুন গীতা পাঠ সম্পূর্ণরূপে করতে হলে কত কত জিনিস শিখতে হচ্ছে। আমি তো আপনাদেরকে 8 মাস বলেছি, আসলে 8 মাসে শেষ হবে না, মোটামুটি কম হলেও 10 মাস সময় লাগবে। ঠিক আছে, কারণ আপনাদের ধৈর্য তো অনেক কম, সেজন্য আপনাদেরকে যদি আমি 6 মাস 8 মাস না বলি আপনারা ভয়ে ভর্তি হবেন না। তবে একবার যদি আরম্ভ করে দেন, দেখবেন কিভাবে যে 8 মাস চলে গেছে, 10 মাস চলে গেছে, এটা বলাই যায় না। ঠিক আছে, বলতেই পারবেন না। সেজন্য আগে সাহস নিয়ে আগানো উচিত, তারপরে দেখবেন আস্তে আস্তে গোবিন্দের কৃপায় সব কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখুন, আচ্ছা গীতার ধ্যান পাঠের পর আমাদেরকে 13 নম্বর ধাপে এসে মেইন যে জিনিসটা সেটা হলো গীতার অধ্যায়, গীতার শ্লোক পাঠ করতে হবে। গীতার যে কোনো অধ্যায় সম্পূর্ণ অথবা একটি অধ্যায়ের যে কয়টা শ্লোক আপনার সম্ভব বা যে কয়টা শ্লোক আপনার ইচ্ছে, সে কয়টা শ্লোক আপনি অবশ্যই অনুবাদ সহ পাঠ করবেন। গীতার যে কোনো অধ্যায়, অর্থাৎ আপনি যে গীতার যদি চাইন 10 নম্বর অধ্যায় পাঠ করতে চান পারবেন, সবসময় যে প্রথম থেকে আরম্ভ করতে হবে এরকম না, চাইলে দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় বা 18 নম্বর অধ্যায় বা 15 নম্বর অধ্যায়, যে অধ্যায় আপনার ইচ্ছা সেই অধ্যায়টা আপনারা পাঠ করতে পারেন। চাইলে আপনারা সম্পূর্ণ পাঠ করতে পারেন, অথবা একটা অধ্যায়ের অর্ধেকও পাঠ করতে পারেন, অথবা একটা অধ্যায়ের যদি আপনি একটা শ্লোকও পাঠ করতে চান, দুইটা শ্লোকও পাঠ করতে চান, আপনারা পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই অনুবাদ সহ পাঠ করবেন। অনুবাদ সহ পাঠ করলে সেই শ্লোকের অনুবাদ বা বাংলা অর্থটা আপনি বুঝতে পারবেন। গীতা আসলে শুধুমাত্র এই সংস্কৃত শ্লোক পাঠ করলেই আসলে গীতা পাঠ না। গীতা পাঠ তখনই পরিপূর্ণ হয় যখন সেই গীতার শ্লোকের মর্মটা আপনি অনুধাবন করতে পারবেন। গীতার শ্লোকের সারাংশ, সেই মর্ম, গীতার শ্লোকের অর্থটা যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আসলে কী উপদেশ দিচ্ছেন, কী বুঝাতে চাচ্ছেন, এই জিনিসটা যদি আপনার হৃদয়ে অন্তরের মধ্যে গেঁথে যায়, সেই কথা মতো যদি আপনি আপনার জীবনটাকে সাজাতে পারেন, তাহলেই আসলে সেই গীতা পাঠের মূল উদ্দেশ্য সফল হয়ে থাকে। সেজন্য আমাদেরকে অবশ্যই অনুবাদ পড়তে হবে, শুধু শ্লোক পড়লে হবে না, শুধুমাত্র মন্ত্র পাঠ করলে হবে না, সেটার অনুবাদও ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, অনুবাদ সহ পাঠ করবেন। 14 নম্বর ধাপে এসে আমাদেরকে গীতার মাহাত্ম্য পাঠ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা গীতার শেষের দিকে গীতার মাহাত্ম্য পাবেন। সেই গীতার মাহাত্ম্যের মধ্যে অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে, তার মধ্যে সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ শ্লোক হলো 44 থেকে 51 পর্যন্ত। যদি আপনারা চান সম্পূর্ণ গীতা মাহাত্ম্যই পাঠ করতে পারেন, গীতা মাহাত্ম্যের মধ্যে 84টা শ্লোক আছে। আপনারা চাইলে গীতা মাহাত্ম্যের এই সম্পূর্ণ 44টা শ্লোকই পাঠ করতে পারেন বা অর্ধেক পাঠ করতে পারেন, অথবা 2টা শ্লোকও পাঠ করতে পারেন, 3টাও পাঠ করতে পারেন, কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে সবচেয়ে সুন্দর সুন্দর মন্ত্র শ্লোকগুলো আছে 44 থেকে 51 পর্যন্ত। 44 থেকে 51 পর্যন্ত এই যে গীতার 18টা যে গুহ্য নাম, গোপনীয় নাম আছে না, সেইগুলো এই 44 থেকে 51-র মধ্যে আছে। এই যে গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা, এই যে 18টা নাম গীতার, এই 18টা নাম এই 51 থেকে 44 থেকে 51 পর্যন্ত এই শ্লোকগুলোর মধ্যে রয়েছে। আপনারা চাইলে এই 44 থেকে 51 পর্যন্ত পাঠ করতে পারেন। তারপর দেখুন 15 নম্বর ধাপে এসে আমাদেরকে গীতা পাঠ শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করতে হবে। ঠিক আছে, গীতা পাঠ শেষে ক্ষমা প্রার্থনা। এই যে আপনি গীতা পাঠে এত এত ভুল করছেন, এত এত উচ্চারণ ভুল হচ্ছে, যা কিছু হচ্ছে সেই সব কিছুর জন্য আপনার ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে পারেন। আর সেটার জন্য আপনারা এখানে এই ক্ষমা প্রার্থনার একটা মন্ত্র আছে। ঠিক আছে, ক্ষমা প্রার্থনার একটা মন্ত্র আছে। ক্ষমা প্রার্থনার মন্ত্র হলো ওম 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 যতক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনম চ যদ্ভবেৎ
पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वरः বা তৎপ্রসাদাৎ জনার্দনও বলা যায়। ইয়াত অক্ষরম পরিভ্রষ্টম অর্থাৎ যদ অক্ষরম পরিভ্রষ্টম, ইয়াত অক্ষরম পরিভ্রষ্টম অর্থাৎ হে ভগবান যে সকল অক্ষর পরিভ্রষ্ট হয়েছে, আমার এই গীতা পাঠে যে সকল অক্ষর পরিভ্রষ্ট হয়েছে অর্থাৎ উচ্চারণে ভুল হয়েছে, এবং মাত্রাহীনাম চ ইয়াৎ ভবেৎ, এবং যে সকল অক্ষরগুলো মাত্রাহীন হয়েছে, পূর্ণম ভবতু তৎসর্বম সেই সমস্ত কিছু পূর্ণ হোক, তৎপ্রসাদাৎ সুরেশ্বরঃ, প্রসাদ শব্দের অর্থ হলো কৃপা। হে 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 সুরেশ্বর বা হে জনার্দন, তোমার কৃপাতেই সেই সমস্ত কিছু পরিপূর্ণ হোক। তৎপ্রসাদাৎ সুরেশ্বরঃ, হে সুরেশ্বর তোমার কৃপাতেই সেই সমস্ত কিছু পরিপূর্ণ হোক। আমরা তো আসলে প্রসাদ প্রসাদ মানে আসলে বুঝি কি, প্রসাদ শব্দের অর্থ আসলে আমরা জানি না সবাই। প্রসাদ শব্দের অর্থ হলো কৃপা। আমরা তো আসলে প্রসাদ বলতে বুঝি যে ভগবানকে ভোগ লাগানোর পরে যে ভোগটা আমরা পাই সেটাই আমরা প্রসাদ হিসেবে খেয়ে থাকি। প্রসাদ হলো খাওয়ার জিনিস, এটা আমরা মনে করি। কিন্তু না, প্রসাদ শব্দের সংস্কৃত প্রসাদ শব্দের অর্থ হলো বাংলাতে কৃপা বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে আপনি ভগবানকে ভোগ লাগাচ্ছেন, ভোগ লাগানোর পরে আমরা যা কিছু গ্রহণ করি সেটা ভগবানের কৃপা গ্রহণ করে থাকি। তা ভগবানের কৃপাটা আমরা শুধুমাত্র যে ভোগ নিবেদনের পরে সেটা খেলেই যে ভগবানের কৃপা লাভ হয় এইটা না। আপনি একটা জীবের সেবা করার মাধ্যমে, একজন মানুষের উপকার করার মাধ্যমে, আপনি গীতা পাঠ করার মাধ্যমে, ঠিক আছে, একজন একজন দিন দরিদ্র মানুষকে এই যে এখন এত ঠান্ডা, একটু শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে, একটু শীতের মধ্যে একজন মানুষকে একটা বস্ত্র দান করছেন আপনি, একজন দরিদ্র মানুষকে একটু কাপড় দিচ্ছেন, এই যে আপনি ভালো ভালো কাজ করছেন, এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আপনি ভগবানের প্রসাদ লাভ করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ প্রসাদ শব্দের অর্থ হলো কৃপা, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা। তা দেখুন 16 নম্বর ধাপে এসে দেখুন আমরা এইভাবে ক্ষমা প্রার্থনার মন্ত্র পাঠ করে আমরা ক্ষমা প্রার্থনা বা ক্ষমা ভিক্ষা চেয়ে নিব যে হে ভগবান, আমার এই গীতা পাঠে যা কিছুই অক্ষর পরিভ্রষ্ট হয়েছে এবং মাত্রাহীন হয়েছে সে সমস্ত কিছু তোমার কৃপাতেই, তোমার কৃপা প্রসাদ দ্বারা হে ভগবান তুমি পরিপূর্ণ করে দিও। ঠিক আছে, অর্থাৎ এখানে ভগবানের কাছে আমরা ক্ষমা প্রার্থনা চেয়ে নিব। 16 নম্বর ধাপে এসে আমরা গীতার গান গাইব, অর্থাৎ একটু কীর্তন করতে হয় আর কি। গীতা পাঠের শেষে একটু কীর্তন করতে হয়। তা সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটু ঠাকুরের একটু কীর্তন করতে পারি, গীতার গান আছে গীতার গান গাইতে পারি, গীতার আরতি করতে পারি। আপনাদের সেটার মধ্যে দেখবেন আপনাদেরকে যে সকল নোট দেওয়া হয়েছে সেই সকল নোটের মধ্যে 4টা গীতার গান আছে। ঠিক আছে, সেই সকল গীতার গান আপনার ইউটিউবে আছে, ইউটিউবে সেগুলোর সুর আছে। গীতার গানগুলো লিখে সার্চ করলেই, প্রথম 1-2 লাইন লিখে সার্চ করলেই আপনার ইউটিউবে পাবেন। তা ওই সব গীতার গানগুলো আপনারা গাইবেন। আমরা ক্লাসের মধ্যেও আমরা 1-2 দিন গাইবো। ক্লাসের মধ্যেও আমরা কোনো একদিন এইভাবে গীতার গানের ক্লাস আমরা করব, গানের ক্লাস আমরা করব। ঠিক আছে, গানের ক্লাসের দিন আমরা গীতার গানগুলো গাইবো, সেই গানের রেকর্ডগুলো আপনাদেরকে দিব, যাতে করে সুরটা আপনারা ধরতে পারেন, গানের সুরটা যাতে আপনারা বুঝতে পারেন, এবং সেই সুর অনুযায়ী আপনার সেই গীতার গানগুলো আপনারা গাইবেন বাড়িতে। এছাড়াও একদম শেষে গীতার বিভিন্ন ভজন করার পরে, ঠিক আছে, একদম শেষে তারক ব্রহ্ম নাম সংকীর্তন করতে হয়। তারক ব্রহ্ম নাম সংকীর্তন হলো হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে না, এই হরে কৃষ্ণ অর্থাৎ 16 নাম 32 অক্ষর, সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করতে হয়। এটাকে বলে তারক ব্রহ্ম নাম সংকীর্তন আমরা করব। এবং এভাবে নাম সংকীর্তন করার মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন রকমের ভজন কীর্তন করার মাধ্যমে আমরা গীতা পাঠ কমপ্লিট করব। এভাবে আমাদের গীতা পাঠটা কমপ্লিট হবে। তা গীতা পাঠ কমপ্লিট হওয়ার পরে, গীতা পাঠ শেষ হওয়ার পরে আমাদেরকে তো আসন থেকে উঠতে হবে, ঠিক না? তা সেই আসন থেকে ওঠার আগে, আসন থেকে ওঠার পূর্বে আপনারা অবশ্যই একটু প্রণাম করবেন, মাটিতে মাথা ঠেকিয়ে, মাটির মধ্যে মাথা ঠেকিয়ে কৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করবেন, রাধার প্রণাম মন্ত্র পাঠ করবেন, পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্র বলবেন, বেদ থেকে একটা শান্তি মন্ত্র পাঠ করে প্রণাম করে তারপর আসন থেকে আপনারা সবাই উঠবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন প্রণাম মন্ত্র পাঠ করে আমাদের যত ধরনের পাপ আছে সেই সমস্ত পাপের জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে বেদ থেকে একটা শান্তি মন্ত্র পাঠ করে তারপরে 3বার শান্তি বলে তারপরে আমরা আসন থেকে উঠব। তা এইভাবে হলো আমাদের সম্পূর্ণ গীতা পাঠের প্রসেস। একদম গীতা পাঠে বসার পর থেকে, গীতা পাঠে বসার পরে একদম জলশুদ্ধি থেকে আরম্ভ করে একদম আসন থেকে ওঠার আগে এই কৃষ্ণ প্রণাম, রাধা প্রণাম, পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্র এবং বেদ থেকে একটা শান্তি মন্ত্র পাঠ করে এই জগতের সকলের শান্তি কামনা করে তারপরে আমরা আসন থেকে উঠব। ঠিক আছে, বেদের শান্তি মন্ত্রটা আপনাদের সেটার মধ্যেই আছে, এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই।
ঠিক আছে, এভাবে শান্তিমন্ত্র পাঠ করে আমরা আসন থেকে উঠব। তা এই হলো গীতা পাঠের সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ নিয়ম। যদিও একদম প্রথম অবস্থায় মনে হচ্ছে যে গীতা পাঠের এত এত নিয়ম, এটা তো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে, কিন্তু না, যখন আপনারা শিখে যাবেন তখন আপনাদের আধা ঘন্টা সময়ও লাগবে না। আমি যদি গীতা পাঠ করি সম্পূর্ণ নিয়মে, আমার 20 মিনিট বা 15 মিনিটও আমার লাগবে না, কারণ আমার তো সব কিছু মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, আপনারাও যখন সব কিছু মুখস্থ করে ফেলবেন তখন আপনাদেরকে তো আর কোনো শিট বা কোনো নোট দেখে দেখে পাঠ করা লাগতেছে না। তখন মুখস্থ পাঠ করে দেখে দেখে পাঠ করলে একটু সময় লাগে কিন্তু, আর যখন মুখস্থ পাঠ করবেন তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু 15 মিনিটে সম্পূর্ণ গীতা পাঠের প্রসেস অনুযায়ী গীতা পাঠ করতে পারবো। ঠিক আছে, 15 মিনিটে বা 20 মিনিটে করতে পারবো। আপনারাও আধা ঘন্টায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেজন্য আপনাদেরকে অবশ্যই একটু সুন্দর করে শিখতে হবে প্রত্যেকটা নিয়ম। ঠিক আছে, এবং ধৈর্য রাখবেন। বারবার একটা জিনিস বলবো, জীবনে ভগবান কিন্তু ওনার ভক্তের প্রচুর পরিমাণে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। আপনি যে ভগবানের কাছ থেকে ভগবানের যে মুখ নিঃসৃত বাণী, এই গীতার জ্ঞানটা যে লাভ করবেন, ভগবানের কাছে আগে আপনাকে অবশ্যই আগে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারেন তাহলে এই গীতার জ্ঞানটা আপনি সুন্দর করে লাভ করতে পারবেন। আমি দেখেন, সেই ছোটোবেলা থেকে 2007 সাল থেকে যখন আমি ক্লাস 1-এ ভর্তি হই, 2007 সালে মনে হয় আমি ক্লাস 1-এ না ক্লাস 2-তে যখন জানি পড়ি, তখন থেকে আমি গীতা স্কুলে যাই এবং গীতা স্কুলের সাথে আমি যুক্ত আছি আজ পর্যন্ত। 2025 চলতেছে এখন। আগে আমি ওখানে স্টুডেন্ট হিসেবে ছিলাম, এখনও আমি ওখানে স্টুডেন্ট হিসেবে আছি, তবে পাশাপাশি আমাদের এখানে 2টা ব্যাচ আছে। প্রথম ব্যাচে যারা নতুন ভর্তি হয় তাদেরকে আমি গীতা শেখাই, আর 2 নম্বর ব্যাচে গুরুজি যারা পুরনো যারা আছে, যারা প্রথম ব্যাচে ক্লাস করে ফেলেছে, যারা 1-2 বছরের পুরনো আছে, যারা আমাদের কাছ থেকে বেসিকটা ভালো করে শিখেছে, তাদেরকে গুরুজি সম্পূর্ণ গীতাটা ভালো করে শেখান। অর্থাৎ আমাদের এখানে 2টা ব্যাচ করা হয়েছে। প্রথম ব্যাচে আমরা যারা যারা পুরনো যারা স্টুডেন্ট আছে, যারা 8 বছর 10 বছর যাবৎ গীতা শিখছে, আমার তো প্রায় 17-18 বছর হয়ে যাচ্ছে, যারা অনেক বছর যাবৎ গীতা শিখছে তাদেরকে দিয়ে তাদের অর্থাৎ সিনিয়র স্টুডেন্টদেরকে দিয়ে এখানে নতুন স্টুডেন্টদেরকে গীতা শেখানো হয়, বেসিক বেসিক অর্থাৎ প্রাথমিক জ্ঞান। তারপর প্রাথমিক জ্ঞান কমপ্লিট হয়ে গেলে পরে 1 বছর, তারপরে আমরা অ্যাডভান্সে চলে যাই। এই যে আপনারা এখন অ্যাডভান্স কোর্সটা করতেছেন, আপনাদেরকে যে 2 মাসের বেসিক কোর্স করাইছিলাম আমি আগে, তখন আপনাদেরকে প্রাথমিক জ্ঞানটা দেওয়া হয়েছিল। এখন আপনারা অ্যাডভান্সটা করতেছেন, অর্থাৎ গীতাটা কমপ্লিট করবেন আস্তে আস্তে সম্পূর্ণ গীতা। ঠিক আছে, অঙ্গনাশ করণাশ শিখবেন, গীতার ধ্যান শিখবেন, আসন শুদ্ধি আচমন এগুলো আস্তে আস্তে সব কিছু শিখবেন। ধৈর্য রাখবেন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার উপর হচ্ছে। আজকে তো শুরু করছেন গীতার ক্লাস, ঠিক না? আজ থেকে 1 বছর বা 1.5 বছর পরে, বা আজকের ডেটটা হলো এই 9 ফেব্রুয়ারি, আগামী বছরের 9 ফেব্রুয়ারি দেখবেন যে আপনি কতটুকু আপনার মধ্যে ইমপ্রুভ এসছে। হ্যাঁ, যদি আপনি রেগুলার ক্লাস করেন তাহলে এই ইমপ্রুভটা আসবে, অনেক পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করবেন। আর যদি ক্লাস না করেন তাহলে কোনো দিনই কোনো ইমপ্রুভ হবে না। সেজন্য রেগুলার ক্লাস করবেন, দেখবেন অনেক অনেক কিছু শিখে গিয়েছেন। আচ্ছা, এতক্ষণ আমরা